না না, ভালোই তো। উনি তো এর আগে ভারত জুড়তে বেরিয়েছিলেন, ভারতটা জোড়াই ছিল, জুড়তে বেরিয়েছেন, তখন দেখাই যাচ্ছে বেশি জুড়তে গেলে আঠা নিজের হাতেই লেগে যায়। ফলাফল পেয়ে গেছেন। বাংলায় আসুন, বাংলায় স্বাগত। এই সময় এলে মুর্শিদাবাদের ওপর দিয়ে গেলে খেজুর রস খেতে পারবেন, ভালো। আমাদের এখানে গুড় অত্যন্ত ভালো, ডিনারে গুড় রুটি খাবেন, ভালো লাগবে। পশ্চিমবঙ্গের মাটিতে বিজেপিকে হারানো যায় 2021 সালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস প্রমাণ করেছে। কংগ্রেস সে সময় সিপিএম এর সঙ্গে জোট করে আলাদা লড়তে গিয়ে শূন্য পেয়েছে, তাই না? আইএসএফ এর সাথে, হ্যাঁ, আইএসএফ এর সঙ্গে তারা শূন্য পেয়েছে। ফলে এটা গণতান্ত্রিক রাজ্য, রাহুল গান্ধী আসতে পারেন, যে কোনো দল যে কোনো কর্মসূচি করতে পারেন, কিন্তু এটা যেন মাথায় থাকে যে এখানে বিজেপি বিরোধী লড়াইটা তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে। ফলে বিজেপি বিরোধী যে স্রোত, তার নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রয়েছে। ফলে সেই বিধানসভা ভোটের রেজাল্টের রিপোর্ট কার্ডের বেসলাইনটা যেন সকলের মাথায় থাকে। এটা তো কেন আজকে স্বাধীনতার ৭৬ বছর পরেও ন্যায়ের জন্য, জাস্টিসের জন্য, ইনসাফের জন্য আওয়াজ তুলতে হচ্ছে। এই যে বৈচিত্র্য আছে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেখানে ভাষার ভিত্তিতে, উপাসনার পদ্ধতির ভিত্তিতে, উপাসনার গৃহের ভিত্তিতে, পোশাক, খাদ্য, বুলি, এই সবকে কেন্দ্র করে আদারিং করা হচ্ছে, মানুষের সঙ্গে মানুষকে আলাদা করা হচ্ছে। তাহলে তো ভারতকে জুড়তে হবে, নাহলে ভারত থাকবে না। আজকে শাসন ক্ষমতায় এমন একটা দল আছে যারা কখনোই এই ইউনাইটেড ভারতকে, এই যে বৈচিত্র্য আছে, তাদের প্রত্যেকটা জাতি এবং জনগোষ্ঠীর নিজস্ব বৈশিষ্ট্য আছে, স্বকীয়তা আছে, তাকে স্বীকার করে না। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার জন্য আমার ভালো লাগছে। আগে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস দল ভারত জোড়ো যাত্রা করেছিল, কিন্তু এখন হচ্ছে ভারত ন্যায় যাত্রা। অর্থাৎ এই যে জুড়তে, আমি বলবো কিসের ভিত্তিতে? ন্যায়ের ভিত্তিতে, সবাই সমান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।